मण्डलाकारम् व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथं तं सजीवं सद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजं कनकावदातं संकीर्तनैकपितरं कमलायुताक्षं विश्वम्भरं द्विजवरं जुगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगन्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। अनार्पितचरिं चिरात् करुणयाय अवतीर्ण खलु समर्पयितुमुन्नतो जलरसां सभक्तिश्रियम् हरिपुरतो सुन्दरद्युतिकदम्ब सन्देपितं सदा हृदयकन्दरे स्फुरतु वश्यचीनन्दनम्। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि। अथ श्री श्रीमद् श्री कृष्णदास को विराज गोस्वामी पाद विरचित श्री श्री चैतन्य चरितामृत विंश परिच्छेदः। वंदे अनंताद्भुत वैशार्यं श्री चैतन्य महाप्रभुं निचोपि जत् प्रसादात् स्याद् भक्ति शास्त्र प्रवर्तकं। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। यथा गौर सनातन आछे बंदिशाले श्रीरूप गोसाई पत्नी आई रहेन काली पत्री पाइया सनातन आनंदित हইলা যবন রাক্ষস পাজে কহিতে লাগিলাম पूर्वे आमी तो करियाছি তোমার উপকার তুমি আমার ছাড়ি করে প্রতি উপকার। তাহারে কই সেই বাহ্য কৃত্যে গেল গঙ্গার নিকটে দেখি ঝাঁপ দিলাম কিছু ভয় নাহি আমি এদেশে না রইবার দরবেশ আমি মক্কায় যাব। তথাপি যমনের মন প্রসন্ন হইল লোভ হইল যমন মনে মুদ্রা দেখিয়া রাত্রে গঙ্গা পার কইল দ্বারকা কাটিয়াম। রাত্রি দিনে চলি আইলা পাতরা পর্বতে তথা এক ভূমি ক্ষয় সেই স্থান অধিকারে সেই ভূঁইয়ার সঙ্গে হয় হাত গণিতা ভূঁইয়ার কানি কহে সেই জানি এক কথা ইয়ার ২৮০ বরণের অষ্টমোহর হয় শুনি আনন্দিত ভূঁইয়া সনাতনে কয় ভোজন করহ যাহ রন্ধন করিয়া রাত্রে পার করাইব সঙ্গে লোক দিয়াম। এত বলি অন্ন দিল করিয়া সম্মান সনাতন আসি তবে কইলে নদী স্নান। দুই উপবাসে কইল রাধিয়া ভোজন রাজমন্ত্রী সনাতন বিচার তোমার ঠাই জানি কিছু আছে দ্রব্য আছে ঈশান কাহে মোর ঠাই ৭ মোহর হয়। শুনি সনাতন তারে করিল ভৎসন সঙ্গে কেন আনিয়াছ এই কালজম। তার ঠাই ৭ মোহর হজরত করিয়াম ভূঁইয়ার আগে যাই কহে মোহর ধরিয়াম। এই ৭ সুবর্ণ মুদ্রা ছিল আমার ইহা লইয়া ধর্ম দেখি কর মরে পার।
ভুইয়া হাসি কয় আমি জানিলাম পহিলে অষ্টমোহর হয় তোমার সেবকের আচলেন তোমারি মোহর আজি লইতাম রাত্রে ভালো হইল কহিল তুমি ছুটি নুপাব হইতে সন্তুষ্ট হইলাম আমি মোহর না লইব পুণ্য লাগি পরবন্ধ পার করি দিব গোসাই কহে কেহ দ্রব্য লইব আমারি তোমার প্রাণ মোর প্রাণ রক্ষা করো দ্রব্য অঙ্গীকারী পার হইয়া গোসাই তবে পুছিল ঈশানে জানি শেষ দ্রব্য কিছু আছে তোমার সনে ঈশান কয়ে এক মোহর আছে অবশেষ গোসাই কয়ে মোহর লইয়া যাহ তুমি দেশ তারে বিদায় দিয়া গোসাই একেলা চলিরা হাতে করুয়া ছিঁড়া বস্ত্র নির্ভয় হইলাম চলি চলি গোসাই তবে আইলা হাজিপুরে সন্ধ্যাকালে বসিলা উদ্যান ভিতরে সেই হাজিপুরে রায় শ্রীকান্ত তার নাম গোসাইর ভগ্নিপতি করে রাজকাম গোসাই কহে এখন না রহিব গঙ্গা পার করিতে হয় এখনই চলিব যত্ন করিতে হয় আগে ভোট কম্বল দিল শুনি আনন্দিত হই তবে বারাণসীতে আইল চন্দ্রশেখর ঘরে আসি দাঁড়িতে বসিলাম মহাপ্রভু জানি চন্দ্রশেখরে কহিলাম দ্বারে আগে বৈষ্ণব হয় বলা হো তাহারে চন্দ্রশেখর কদিক নয় বৈষ্ণব নেই দ্বারে স্নেহ কহে আগে দরবেশ আছে দ্বারে তারে আনো প্রভুর বাক্যে কহিল আসে তারে প্রভু তোমায় বলায় আইসে দরবেশ শুনি আনন্দিত সনাতন করিল প্রবেশ প্রভু স্পর্শে প্রেমাবেশ হইল সনাতন মরে না ছুঁইয় কহি গদে গদ বচন তবে প্রভু তারে হাতে ধরি লইয়া গেল পিণ্ডার উপরে বসে আপনে বসাইলাম প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সইতে তথা শ্রীমদ ভাগবতে নৃসিংহদেব প্রতি প্রহ্লাদ বাক্যম विप्रादि षड्गुण जतांग अरविंद पदारविंद मुखात् शपचंग वरिष्ठम मन्ये तदर्पित मनवचने हितार्थ प्रारंग पुनाति शाकुलंग नतु भूरिमानहम तुम्हा देखी तुम्हा स्पर्शी गाई तुम्हार गुण सर्वेन्द्रिय फल এই শাস্ত্র নিরূপণ এত কহি কহে প্রভু শোনে সনাতন কৃষ্ণ বড় দয়াময় পতিত পাবন মহারৌরব হইতে তোমায় করিল উদ্ধার কৃপার সমুদ্রে কৃষ্ণ গম্ভীর আমার प्रभु कहे तुम्हारे दुई भाई प्रयाग मिलिया रूप अनुपम दोहे वृंदावन गेलम तपन मिश्र तबे तारे कोइल निमंत्रण प्रभु कहे खौर हाओ जाओ सनातन चंद्रशेखर प्रभु कहिल लगले এই বেশ দূর করে যাও লইয়া গঙ্গা স্নান করাইল তারে নূতন বস্ত্র দিল তা সনাতন দান হইল আনন্দ পরে মুদ্ধান্য করি প্রভু গেলা ভিক্ষা করিবারে সনাতন লইয়া গেল তপন মিশ্র গারে ভিক্ষা করি মহাপ্রভু বিশ্রাম করিলাম মিশ্র প্রভু শেষ পাত্র সনাতন দিলাম মোরে যদি বস্ত্র দিতে হয় তোমার মন নিজে পরিধানে আগে দেহ পুরাতন তবে মিশ্র পুরাতন ধৃতিল দেহ দুই বহির্বাস কোপিন করিলাম সনাতন কহে আমি মাধুকরী করিব ব্রাহ্মণের ঘরে কেন একত্র ভিক্ষা নিব সনাতনের বৈরাগ্যে প্রভু আনন্দ পার ভোট কম্বল পানে প্রভু চাহে বারবার সনাতনে জানিল এই প্রভুরে না ভাই ভোট তাকিবারে চুলপান এত চিন্তে গঙ্গায় গেলাম মধ্যাহ্ন করিতে এক গৌরিয়া কাঁথা ধুইয়া দিয়েছে শুকাইতে তারে কয় আরে ভাই করে উপকার এই ভোট লইয়াই কাঁথা দেহ মরে দেহ কয় হাস্য নয় সত্য কয় বানি ভোট দেহ মরে এই কথা খানি এত বলি কাঁথা দিল ভোট তারে দিয়া গোসাই ঠাই আইলো কাঁথা গলে দিলে প্রভু কহে তোমার ভোট কম্বল কাহা গেল প্রভুপদে সব কথা গোসাই কহিল প্রভু কহে ইহা আমি করিয়াছি বিচার রোগখণ্ডী বিষয় ভূখণ্ডাইল কৃষ্ণ সে তোমার তিন মুদ্রার ভোট গায়ে মাধুকরী গ্রাস ধর্মহানি আর লোকে করে উপহার প্রসন্ন হইয়া প্রভু তারে কৃপা কইল তার কৃপায় প্রশ্ন করিতে শক্তি হইল ইহা প্রভুর শক্তি প্রশ্ন করে সনাতন আপনে মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য বিনতি করে দন্তের তৃণ ধরিয়া কৃপা যদি করিয়াছ আমরে উদ্ধার আপন কৃপাতে কহ কর্তব্য আমার কে আমি কেন মরে যারে তাপত্র ইহা নাহি জানি মোর কেমনে হিত হয় সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি কৃপা করি সব তত্ত্ব কহ তো এমনি প্রভু কয়ে কৃষ্ণ কৃপা তোমায় পূর্ণ হয় সর্বতত্ত্ব জানো তুমি নাহি তাপত্রয় কৃষ্ণ শক্তি ধরো তুমি জানো তত্ত্ব ভাব জানি দাঢ় লাগি পুছে সাধুর স্বভাব জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকার
বিষ্ণু শক্তি পরা প্রত্যাখ্যাত গাক্ষা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞা তৃতীয়া শক্তির সাথে কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসার দুঃখ। কবি স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জানে রাজা যেন নদীতে চুবায়। সাধু শান্ত কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহাকে ছাড়েন। তথাই গীতায়াম दैवी ही ऐसा गुणमयी मम माया दुरत्तया मामे भज प्रपद्यन्ते मायामितं तरन्ति ते। माया मुग्ध जीवेर नहीं सति कृष्ण ज्ञान, जीवेर कृपाय कइल वेद पुराण। शास्त्र गुरु आत्मा रूपे अपना जानान, कृष्ण मोर प्रभु त्राता जीवेर হয় জ্ঞান। वेद शास्त्रेर सम्बन्ध विधे प्रयोजन, कृष्ण प्राप्ति सम्बन्ध भक्ति प्राप्तिर साधन। कृष्ण माधुर्य सेवानंद प्राप्तिर कारण, कृष्ण सेवा करे कृष्ण रस आस्वादन। ইহাতে দৃষ্টান্ত দিয়েছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখিত পুছায় তাহারে। তুমি কেন দুঃখে, তোমার আছে পেত্র ধন, তোমারে না কহিল অন্যত্র ছাড়ি জীবন। সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্য, হইছে বেদ পুরাণে জীবে কৃষ্ণ উপদেশ। বাপের ধন আছে জানে ধন নাহি পায়, তবে সর্বজ্ঞ কহে তারে প্রাপ্তির উপায়। এই স্থানে ধন আছে যদি দক্ষিণে খদিবে, ভীমরুল বলতা উড়িবে ধন নাহি পাবে। পশ্চিমে খদিবে তাহা যক্ষ এক হয়, সে বিঘ্ন করিবে ধন হাতে না পড়ায়। উত্তরে খদিতে আছে কৃষ্ণ অজগরে, ধন নাহি পাবে খদিতে গিরিবে সবারে। পূর্ব দিকে অল্প মৃত্তিকা খদিতে, ধনের জারি পরিবে তোমার হাতেতে। ওইসে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ ত্যাজি, ভক্তিতে কৃষ্ণ বশ হয় ভক্তি তো তারে বুঝি। অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়, অভিধেয় বলি তারে সর্বশাস্ত্র গায়। দারিদ্র না যে ভবক্ষয়, প্রেমের ফল নয়, ভোগ প্রেম সুখ মুখ্য প্রয়োজন হয়। বেদ কহে সম্বন্ধ বিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ বন্ধ, যার জ্ঞানে অসঙ্গে যায় মায়া বন্ধু। কৃষ্ণের স্বরূপ অনন্ত বৈভব অপার, চিৎ শক্তি মায়া শক্তি জীব শক্তি আর। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম, সর্বেশ্বর্য পূর্ণ যার গুণগণিত ধাম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তথা শ্রীমদ্ ভাগবতে वदन्ति सत्तद्सत्तभिज्जन ज्ञानमद्वयम् ब्रह्मेति परमात्मेति भगवान् इति शब्दते ब्रह्मांग तारे निर्विशेष प्रकाशे सूर्य जन चर्म चुखे निर्विशेष भावे कृष्णमेनम आवेहि तन्नित्यमात्मनो अखिलात्मनां जगद्धिताय सोऽपि अत्र देहि भाभाति मायायां भक्तेर भगवान अनुभावे पूर्ण रूप एक ही विग्रह तार अनंत स्वरूप सौंदर्य माधुर्य ऐश्वर्य वैदग्ध विलास ब्रजेन्द्र नंदने इहा अधिक उल्लास गोविंदेर माधुरी देखी वासुदेवेर হয় খুব সে माधुरी आस्वादित उपजय लोभ प्रभव विलास वासुदेव शंकर्षण प्रद्युम्न अनिरुद्धाई मुख्य चारजन ब्रजे गोप भाव रामे पुरे क्षत्रिय भावन वर्ण विषभेद ताते विलास नाम पुनः कृष्ण चतुर्बहु लैया पूर्ण रूपे परम बसे नारायण रूपे प्रकाश सर्वत्र प्रकाश भक्ते सुख दिते जगते अधर्म नाशी धर्म स्थापिते तदा श्रीमद् भगवद गीतायां जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत भूतानाम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे शंकर्षण मत्स्यादिक दुई भेद तार पुरुषावतार शंकर्षण लीलावतार এই মতো সেই পুরুষ বিরাজাতে করিল শয়ন কারণাবধি নাম তার জগৎ কারণ কারণাবধি পারে হয় মায়ার নিত্য স্থিতি বিরাজার পারে পর ভূমি নাহি গতি এই পুরুষ মায়া পানে করি অবধান অংশেষ বিশেষ করে প্রকৃত স্পর্শন মায়া তত্ত্বের সঙ্গে বিকারী রুদ্র ভিন্ন রূপ জীব তত্ত্ব নহে নহে কৃষ্ণের স্বরূপ দুগ্ধ যেন অম্ল যোগে দধি রূপ ধারে দুগ্ধান্তর বস্তু নহে দুগ্ধ হইতে নারে ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণ অবতার ত্রিগুণ অঙ্গী করি করে শ্রেষ্ঠাদে বিহার
কোন কল্পে যদি যোগ্য জীবে নাহি হয়, আপনি ঈশ্বর তবে অংশে ব্রহ্মা হয়। ব্রহ্মা সেই বাজ্ঞাকারী ভক্ত অবতার পালনার্থ বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। অনন্ত ব্রহ্মাণ্ড ইচ্ছে কর গণন, মহাবিষ্ণুর এক নিঃশ্বাস ব্রহ্মার জীবন। মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাহিক পর্যন্ত এক মন্বন্তরে লেখার যোগ্য। শুক্ল রক্ত কৃষ্ণ পীত চারি বর্ণ ধরি, চারি বর্ণ ধরি কৃষ্ণ করান যুগ ধর্ম। আসন বরণাশ্রয় বাস্য গৃহ্ণ তনু যুগং তনু, শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতম। সপ্ত যুগে ধ্যান করায় শুক্ল মূর্তি, মেরে বর দিলা যেহ কৃপা করি। কৃষ্ণ ধ্যান করে লোক জ্ঞান অধিকারী, তাই ধর্ম যজ্ঞ করায় রক্ত বর্ণধারী। কৃষ্ণ পাদার্চন হয় দাপরের ধর্ম, কৃষ্ণ বর্ণ করায় লোক করে কৃষ্ণার্চন। দাপরে ভগবান শ্যাম পিতবাসা নিজায় ধাম, তদাই নমো কৃষ্ণায় বাসুদেবায় নমঃ শঙ্কর্ষণায় চ প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় সাত্বতম পতয়ে নমঃ। এই মন্ত্রে দাপরের লোক করে কৃষ্ণার্চন, কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। পীত বর্ণ ধরি তবে করে প্রবর্তন, প্রেম ভক্তি লোকে দিলা লইয়া ভক্তগণ। ধর্ম প্রবর্তন করে প্রভুজেন্দ্র নন্দন, প্রেমে নাচে গায়ে লোকে করে সংকীর্তন। तथा श्रीमद्भागवते कृष्ण वर्णं तिषा कृष्ण सांगोपांगश्च पार्षदै यज्ञै संकीर्तन प्राविर्यजन्ते सुमेधसं। तीन जुगे ध्यानादिके जेई फल হয় কলিকালে কৃষ্ণ নামে সেই ফল পায়। তথা শ্রীমদ্ভাগবতে কৃতে যধ্যায়ত বিষ্ণু তথায়ং যজত মুখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদহরি কীর্তনান। ধ্যান কৃতে যজন যজ্ঞৈ যশতায়ং দাপরে অর্চয়ন যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্ত কেশবম। तथा श्रीमद्भागवते कलेर दोष निधे राजन ही अस्ति एको महानुगुण कीर्तनादेव कृष्णस्य मुक्त संग परं व्रजेत्। कलिं सभाजन्तर्ज गुणगासार भाविन यच्च संकीर्तनेनैव सर्वसार्थ विलभ्यते। सर्वज्ञ मुनिर वाक्य शास्त्र प्रमाण, आमा सभा जीवेर হয় শাস্ত্রদ্বার গান। অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি কহে লক্ষণ বিচার। স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ। তদাই স্বরূপ লক্ষণে ভাগবত আরম্ভ করে মঙ্গলাচরণে। जन्मादस्य जत अन्नयादि तरतश्चार्थेषु अभिज्ञ षडाड तेने ब्रह्महृदाज आदि कवये मुह्यन्ते जत सूरयः तेजोवारिमृतं यथा विनिमयो त्रिसर्ग अमृषा धाम्ना शेन सदा निरस्तकुहकं शक्तं परं धीमहि। এই সব কার্য তার তটস্থ লক্ষণ। অন্য অবতার তৈছে জানে মুনিগণ, অবতার জানে হয় জগতে গোচর। এই দুই লক্ষণে কেহ জানা ঈশ্বর, সনাতন কহে যাতে ঈশ্বর লক্ষণ। পীতবর্ণ কার্য প্রেম দান সংকীর্তন, কলিযুগে সেই কৃষ্ণ হয়তো সুনিশ্চয়। সূর্যেরা করিয়া কহ যাউক সংশয়, প্রভু কহে চাতুরালি ছাড়ো সনাতন। সক্তাবেশ অবতারের শুনো বিবরণ, সেবন শক্তি পৃথুতে পালন। পরশুরামে দুষ্ট নাশক বীর্য সঞ্চারণ। এই তো কহিল সক্তাবেশ অবতার। তথাই শ্রীমদ ভগবদ গীতায়াম যজ্জদ বিভূতি মদ শ্রীমত ঊর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছত্তং মমো তেজ অংশ সম্ভবম। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টব্যাহমিদং কৃষ্ণমেকাংশেন স্থিতৌ জগৎ। বয়সৌ বিবিধপি সর্বভক্তি রসাশ্রয়ম ধর্মী কিশোর এবাত্র নিত্য লীলা বিলাসবান। কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্র নন্দন, প্রকট লীলা করিবারে যবে করে মন। আদৌ প্রকট করে পিতা মাতা ভক্তগণ, পাছে প্রকট হয় জন্ম আদিক লীলাক্রম। নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারি লীলার কেমনে নিত্য হয়। দৃষ্টান্ত দিয়া কহি তবে লোক জানে, কৃষ্ণের নিত্য লীলা জ্যোতিষ চক্র প্রমাণে। জ্যোতিষ চক্র সূর্য যেন ভ্রমে রাত্রি দিনে, সপ্ত দীপাম্বুধি লঙ্ঘি ফিরে ক্রমে ক্রমে। সূর্যোদয় হইতে ষাটি ফল ক্রমোদয়, সেই এক দণ্ড সার্ধ সাধ দণ্ড
ব্রহ্মাণ্ডে প্রহর হয়, 1 2 3 4 প্রহরে অস্ত হয়, 4 প্রহর রাত্রি গেলে পুনঃ সূর্য হয়। ওই মত কৃষ্ণ লীলা মণ্ডল 14 মন্বন্তরে ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। 16 বৎসরে কৃষ্ণের প্রকট প্রকাশ, তাহা জয়ছে ব্রজপুরে করিল বিলাস। অনাথ চক্রে সেই লীলা চক্র ফিরে, সব লীলা সব ব্রহ্মাণ্ডে ক্রমে উদয় করে। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর প্রকাশ, পুতনাদি বধ করি মৈশল্যান্ত বিলাস। কোন ব্রহ্মাণ্ডে কোন লীলার হয়তো সংস্থান, তাতে নিত্য লীলা কহে আগম পুরাণ। গোলক বৈকুণ্ঠ গোকুল ধাম বিভু কৃষ্ণ সমম, কৃষ্ণেচ্ছায় ব্রহ্মাণ্ড গণে তাহার সংক্রমণ। অতএব ব্রজে কৃষ্ণের নিত্য বিহার, ব্রহ্মাণ্ড গণে ক্রমে প্রাকট্য তাহার। ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পূর্ণতম, পুরিদ্বয়ে পরব্রহ্মে পূর্ণ পূর্ণতম। হরি পূর্ণতম পূর্ণতারা পূর্ণ ইতি ত্রিধা, শ্রেষ্ঠ মধ্যা দিবে শব্দরে নাট্যে জপ পরিকীর্তিতম। প্রকাশিতাখিল গুণশ্রিত পূর্ণতম বুধৈ, অসর্বব্যঞ্জক পূর্ণতর পূর্ণ অল্পক দর্শতম। কৃষ্ণস্য পূর্ণতমতা ব্যক্তাভূত গোকুলান্তরে, পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরাদিষু। এক কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম। এই তো কহিল কৃষ্ণের স্বরূপ বিচার, অনন্ত কহিতে নারে ইহার বিস্তার। অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক দর্শন, শাখাচন্দ্র নেই করি দিগ দর্শন। ইহা যেই পরে শুনে সেই ভাগ্যবান, কৃষ্ণের স্বরূপ তত্ত্ব হয় তার জ্ঞান। স্বরূপ রঘুনাথ পদে যার আজ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদার। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে, সম্বন্ধ তত্ত্ব নিরূপণে, শ্রী ভগবত তত্ত্ব স্বরূপ বিচার নাম 20 অধ্যায়। এতৎ পাঠ ফলম শ্রবণ ফলম শ্রীকৃষ্ণার্পিতমস্তু। জয় নিতাই, জয় গৌর হরি। 5 দিন বিরতির পর আজ আবার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের পাঠ শুরু করছি। এর আগে 19 পরিচ্ছেদ পর্যন্ত, 19 অধ্যায় পর্যন্ত হচ্ছে, আজকে 20তম অধ্যায়। মঙ্গলাচরণে কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর কথা বললেন। বললেন, আমার মহাপ্রভু অনন্ত অদ্ভুত ঐশ্বর্য, অর্থাৎ কৃপা। তার কৃপা কি হয়? যে কিছু জানে না মূর্খ, সেও সর্বশাস্ত্রবিদ হয়। মহাপ্রভুর এই প্রকার কৃপা আমরা শুনেছিলাম এর আগে। সনাতন প্রভু বন্দিশালায় শ্রীরূপ গোস্বামীপাদ সনাতনকে লোকের মাধ্যমে একটা চিঠি পাঠালেন, সাংকেতিক চিঠি। সেই চিঠিটি একমাত্র অর্থ একমাত্র সনাতনই বুঝবেন, অন্য বুঝবে না। কি লিখেছিলেন শ্রীরূপ? বলেছিলেন, রামচন্দ্র লীলা সম্বরণ করার পর অযোধ্যা ছিল, আর সেই গৌরব নিয়ে শ্রী গোবিন্দ নিজ ধামে প্রবেশ করার আগে সমগ্র দ্বারকাই বা কি হলো বলো দেখি। ভগবান নিজের ধামকেও লুকিয়ে রাখেন। কেন? আমাদের বোঝাবার জন্য। জগতে কোনোটাই স্থায়ী নয়। অর্থাৎ সনাতন প্রভু যে মনে করছেন বাংলার নবাবের, আমি চলে গেলেন বাংলার নবাবের নবাবী থাকবে কি করে, বাংলা থাকবে কি করে। তাই শ্রীরূপ গোস্বামীপাদ ইঙ্গিতে বললেন, জগতে পরিবর্তন হবে, তার জন্য নিজের ভজন ছাড়বো কেন। চিঠি পেয়ে সনাতন আনন্দে হল। কারাগারে যে বন্দি করে রেখেছিল তাকে বললেন, সনাতন প্রভু শোনো, তুমি আমাকে মুক্ত করে দাও। নবাব বলেছেন, আমাকে রোজ গঙ্গা স্নান করাবে, তুমি গঙ্গা স্নানে নিয়ে যাবে, আমাকে হাত পায়ে শিকল খুলে দেবে, আমি গঙ্গা পার হয়ে আর এ দেশেই থাকবো না, আমি মক্কায় চলে যাব, দরবেশ হয়ে চলে যাব। সে রাজি নয়। তারপর ক্রমে ক্রমে তাকে 7,000 টাকা দিল।
টাকার লোভে গঙ্গা পার করে। সনাতন প্রভুর সঙ্গে চলেছেন তার ভৃত্য, নাম তার ঈশান। যেতে যেতে আমাদের বৈদ্যনাথের ওখানে যে পাহাড় আছে, ওই পাহাড় পার করে দেবার জন্য তখনকার দিনে দানি থাকতো, তারা তীর্থযাত্রীদের বা লোককে পাহাড়ের পথ পার করে দিত, পথ দেখিয়ে পার করত। ওই দানির সঙ্গে ছিল একজন জ্যোতিষী, সর্বজ্ঞ। সে গুণে বলে দিতে পারতো কার সঙ্গে কি ধন আছে। সনাতন আসছেন, আগেই সেই সর্বজ্ঞ বলে দিলেন ওর এই যে আসছে দরবেশ, এর সাথে যে সঙ্গী, তার কাছে 8টা সোনার মোহর আছে। সনাতন প্রভু কিন্তু জানতেন না যে তার ভৃত্য ঈশান সঙ্গে এই মোহর নিয়ে চলেছেন। দানির কাছে পৌঁছতে দানি তো খুব খাতির করলে, বলে আজকে থেকে যান, রান্না করুন, খাবার এনে দিলে, খুব আদর যত্ন করছে। বলে আর চিন্তা করবে না, কাল সকালেই পার করে দেবো, রাতে বনে জঙ্গলে যাওয়া ঠিক নয়। রাত্রে চিন্তা করছেন সনাতন, আমায় চেনে না জানে না, এত আদর করছে কেন, এত খাতির করছে কেন, আমার তো সঙ্গে কিছুই নাই। ঈশানকে ডাকলেন, ডেকে বললেন তোমার কাছে কিছু আছে? ঈশান এবার স্বীকার করছে, তাও কেমন ছালো না, আমার সঙ্গে 7টা মোহর আছে, মানে একটা লুকিয়ে যাচ্ছে। সনাতন বলছেন আমি বুঝতে পেরেছি, এই জন্যই এত খাতির করছে, তুমি আমার সঙ্গে চলেছো এই কাল যৌন, এই জমের মতন, এই মৃত্যু ডেকে আনবে, এ কেন সঙ্গে করে নিয়ে চলেছ? বৈরাগ্যের পথে চলেছে, একবারে সম্পূর্ণ কপর্দগহীন হয়ে যেতে হয়, তুমি আর আমার সঙ্গে যেতে পারবে না, এসো। দানিকে ডেকে বললেন, বাবা আমি জানতাম না আমার এই ভৃত্যের কাছে 7টা সোনার মোহর ছিল, ও বলছে 7টা আছে, নিয়ে পার করে দাও। সে বললে আপনি ভগবানের কাছে যাচ্ছেন, ভগবান আপনাকে বাঁচিয়ে দিলেন, আপনার ভৃত্যের কাছে 7টা নয় 8টা মোহর আছে, আপনাদের খাইয়ে পড়িয়ে রাত্রে বধ করে মোহরগুলো নিতাম আমি, এই পরিকল্পনা আমার, আগেও অনেক করেছি, আপনাদেরও তাই করতাম। ভাগ্য ভালো বেঁচে গেলেন, আপনাদের মোহর আর আমি নেব না, আমি চলুন পার করে দিই। সনাতন বলছে তা হবে না, তোমাকে নিতেই হবে। তাহলে নিতে গেলে ঠিক আছে, 7টা মোহরই নেব, ওই একটা থাক আপনার ভৃত্যের কাছে। সনাতন ঈশানকে বলে, ঈশান এই একটা মোহর ভাঙালে প্রচুর টাকা পাবে, তোমার সারা জীবন চলে যাবে, চলে যাও, তুমি ফিরে যাও, আমার সাথে তোমার যাবার হবে না, আমি একাই চলব। একা চললেন সনাতন। দেখেছেন বৈরাগ্যের পথে যেতে গেলে কেমন ভাবে যাচ্ছেন এই 6 গোস্বামীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম শ্রী সনাতন গোস্বামী। যেতে যেতে হাজিপুরে এসেছেন, দরবেশ, দাড়ি গোপ হয়ে গেছে, মুসলমান ফকিরের বেশ, কেউ চিনবে না, কিন্তু না চিনতে পেরে গেলেন তার ভগ্নিপতি, নাম শ্রীকান্ত। ধরলেন, ধরে বললেন কিছুতেই তোমায় যেতে দেবো না, তুমি এখানে থাকো, বাংলার নবাব এখানে আসতেই পারবে না, তোমাকে, তুমি নিশ্চিন্ত মানে এখানে থাকো। সনাতন বলছেন না, আমি ভগবানের কাছে যাচ্ছি, আমি ধর্মের পথে যাচ্ছি, আমাকে যেতে দাও। কিছুতেই সনাতনকে রাখতে পারলেন না। আহা, তারপর সনাতন প্রভু যখন খুব জোর করতে লাগলেন আমাকে ছেড়ে দাও, তখন ভগ্নিপতি বললে ঠিক আছে, এক কাজ করি, একটা কম্বল দিচ্ছি। তখনকার দিনে 3 টাকা দাম, দামি একটা ভোট কম্বল, খুব দামি কম্বল সনাতনকে দিলেন। উপায় নেই, সেই কম্বল নিয়ে সনাতন এলেন কাশীতে।
কাশিতে এসে দেখছেন গোটা কাশীপুরী হরিরাম সংকীর্তনে টলমল করছে, মহাপ্রভুর অঙ্গগন্ধে গোটা কাশীপুরী সুরভিত। কিন্তু প্রভু কোথায়, কোন বাড়িতে? অনেক খুঁজছেন, পাচ্ছেন না, কেউ বলতে পারছেন না প্রভু কোথায় থাকেন। দুপুর বেলায় শ্রান্ত ক্লান্ত সনাতন এক বাড়ির দরজায় বসেছেন, মনে মনে প্রার্থনা করছে, প্রভু নিজের চেষ্টায় তো কেউ তোমাকে পায় না, তুমি যদি কৃপা করে ধরা দাও তবেই না তোমায় পাবো। ওই বাড়ির দরজা খুলে একজন বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক দেখে আবার ভেতরে চলে গেল। ব্যাপারটা কি? ওই বাড়িতেই মহাপ্রভু দেখেছেন, সনাতনকে ঘুরিয়ে ঠিক ওই বাড়িতেই দরজায় নিয়ে এসেছেন প্রভু, লীলা শক্তি। আর যে গৃহকর্তা তার নাম চন্দ্রশেখর, তাকে মহাপ্রভু বলেন, দেখো দরজায় একজন বৈষ্ণব বসে আছেন। সে বাইরে এসে বৈষ্ণব তো নয়, দরবেশকে দেখলেন, না না এ নয়, ফিরে চলে গেলেন। গিয়ে বলে, প্রভু কোনো বৈষ্ণব নেই। প্রভু বললেন, কে আছে? বলে, এক দরবেশ বসে আছে। বলে, তাকেই নিয়ে এসো। কাছে এসে বললেন, প্রভু আপনাকে ডাকছে। প্রভু এইখানে, কি কৃপা! আমি যারে গোটা কাশীপুরীতে খুঁজে বেড়াচ্ছি, তিনি ঠিক আমায় ঘুরিয়ে তার ঘরের দরজায় এনে বসে দিয়েছে। এই তো মহাপ্রভুর কৃপা। হ্যাঁ, আমরা ভাবি কত ঘুরছি, কত, কিন্তু দেখুন তার কৃপা এই রকমই, ঠিক ঘুরিয়ে ঠিক জায়গায় নিয়ে আসে। সনাতন প্রবেশ করলেন দণ্ডবত করতে করতে। মহাপ্রভু বলছেন, এসো এসো সনাতন, এসো এসো। উঠে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরছেন প্রভু। সনাতন সংকোচে সরে যাচ্ছেন, প্রভু আমায় ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি অথম, যবন সঙ্গে আমার ব্যবহার। মহাপ্রভু বলছেন, বলো না, আমিও তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করার জন্য। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড তারিতে। সনাতন, তোমার ভক্তি এমনই ভক্তি যে তুমি গোটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে পারো। সনাতন, আমার কৃষ্ণের কত কৃপা যে তোমাকে কুবিষয় গর্ত থেকে উদ্ধার করে নিয়ে এলেন। স্বরূপ চলে গেছেন, অনুপম চলে গেছেন বৃন্দাবনে, আমি অপেক্ষায় ছিলাম তোমার। কৃষ্ণের কাছে বলেছি যেন তোমাকে বন্দি দশা থেকে মুক্ত করেন। কৃষ্ণ তোমায় ঠিক মুক্ত করে নিয়ে এলেন। আচ্ছা, তুমি মধ্যাহ্ন করবে, যাও স্নান করে এসো, এইখানেই সেবা করবে, স্নান করে এসো, ক্ষৌর কর্ম করে এসো। সনাতন মনে মনে ভাবছেন, মহাপ্রভু তো আদর করে গ্রহণ করলেন, কিন্তু ভোট কম্বল পানে প্রভু বারে বারে চায়। মহাপ্রভু দু তিনবার তাকালেন কম্বলটার দিকে। বুদ্ধিতে বৃহস্পতি সনাতন বুঝতে পারলেন। স্নান করে উঠে কি বৈরাগ্য তার দেখুন। ভাবলেন এই কম্বল গঙ্গায় ভাসিয়ে দিই, তারপর ভাবলেন না, কারো উপকারে লাগুক, শীতকাল কারো কাজে যদি লাগে। গিয়ে দেখেন আগে ভিক্ষুক তার ছেঁড়া কাঁথা রোদে মেলে দিয়েছে। সনাতন তার কাছে গিয়ে বলেন, আমার কম্বলটা নিয়ে কাঁথাটা আমায় দাও। সে বলে, আমাকে ঠাট্টা করছো? এত দামি কম্বল দিয়ে কেউ এই ভিখারি ছেঁড়া কাঁথা নেয়? সনাতন বলছে, হ্যাঁ ভাই, আমার মহা উপকার হবে, ছেঁড়া কাঁথাটি আমায় দাও। আচ্ছা, জোর করছো যখন, তার নাও, আমারই লাভ, দামি কম্বল পেলাম, ছেঁড়া কাঁথা গেল। সেই ছেঁড়া কাঁথা গলায় দিয়ে যখন মহাপ্রভুর কাছে এলেন, তখন মহাপ্রভু বলছেন, সনাতন তুমি বুঝতে পেরেছো কৃষ্ণের কৃপা কিরকম? দেখো, তোমায় প্রধানমন্ত্রীর পদ ছাড়ালেন, তোমার অত বিষয় বৈভব সম্পদ ছাড়ালেন, সংসার ছাড়ালেন,
তারপর তোমার গায়ে এই ভোট কম্বল, আর তুমি মাধুকুরি করবে? হ্যাঁ, সনাতন প্রভু বৈরাগ্য বেশ ধারণ করলেন, ছেঁড়া একটা পুরনো কাপড় দিয়ে কৌপিন বহির্বাস পরিধান করলেন। মহাপ্রভু বলছেন, দেখো এই বৈরাগ্যের বেশ, গায়ে দামি কম্বল, ধর্ম নষ্ট হয়। বুঝুন না সনাতন, আমি কষ্ট করে তোমাকে বলতে পারিনি যে তুমি কম্বলটা ছাড়ো, কিন্তু কৃষ্ণ কৃপাময় তোমার মনে ঠিক বুদ্ধি দিয়ে কম্বল ছাড়িয়ে তোমাকে ছেঁড়া কাঁথা নিয়ে, আজ এই মুহূর্তে তুমি অকপটে কৃষ্ণাশ্রিত হলে, তোমার মধ্যে কোনো কপটতা রইল না। সনাতন কাঁদছেন, এত করুণা আমায়। হ্যাঁ, প্রভু বিশ্রামের পরে সনাতনকে বসিয়েছেন কাছে, কাছে বসিয়ে বলছেন, সনাতন তুমি জিজ্ঞেস করো, আমি বলবো। যেমন রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, রায় রামানন্দ বলেছেন, এখানে তার উল্টো, এখানে মহাপ্রভু সনাতন জিজ্ঞেস করবেন, মহাপ্রভু বলবেন। সনাতন প্রভু চারটি কথা জিজ্ঞেস করেছেন। প্রথম কথা হচ্ছে, আমার কর্তব্য নিজের মুখে বলে দাও, হোয়াট ইজ মাই ডিউটি। আমি মানুষ হয়ে তো সংসারে এসেছি, আমি তো সব ছেড়ে এখন তোমার চরণ আশ্রয় করেছি, এখন আমার কি করা উচিত সেটা বলো। শাস্ত্রের মধ্যে থেকে নয়, তুমি নিজের মুখের কথা শুনো। এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি নিজেকে জানি না, বলো কে আমি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কেন মরে যারে তাপত্রয়, কেন আমার ত্রিতাপ জ্বালা, এই আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, এই তিনটি জ্বালা কেন আমার ভোগ করতে হয়। কেমন রোগ হয়, অসুখ বিসুখ হয়, রোদের তাপ লাগে, বৃষ্টি, ঠান্ডা, গরম, প্রিয়জন হারানোর বেদনা, সংসারে ভাব অভাব, সুখ দুঃখ, হাসি কান্নার খেলা, এই যে তাপ জ্বালাগুলো কেন আমায় ভোগ করতে হয়, কেন মরে যারে তাপত্রয়। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে, আমার ভালো হবে কি করলে, আমার মঙ্গল হবে কি করলে। মহাপ্রভু বলছেন, সনাতন তুমি সব জানো, জেনেও জিজ্ঞেস করছো। জানি দার্ঢ লাগি পুছে সাধুর স্বভাব, এই তো সাধুর স্বভাব, জেনেও মনে সিদ্ধান্তকে পাকা করে নেবার জন্য আবার জিজ্ঞেস করি। শোনে সনাতন, প্রথমেই বলি, তুমি কে মানে তুমি তোমার ব্যক্তিগত পরিচয় জানতে চাওনি, তুমি জীবের পরিচয় জানতে চেয়েছ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যার জীবন আছে সেই কৃষ্ণ দাস। জানুক বা নাই জানুক, সে কৃষ্ণ দাস। একটা ছোট্ট দৃষ্টান্ত রাখি। মনে করুন, এক রাজার ছেলে জন্মালো, রাজার ছেলে জন্মেছে। আচ্ছা, চারিদিকে উৎসব হচ্ছে, রাজার ছেলে জন্মেছে, খুব আনন্দ উৎসব হচ্ছে। যাকে নিয়ে আনন্দ উৎসব হচ্ছে, সে কি জানে যে আমি রাজার ছেলে? সে কিছুই জানে না। হ্যাঁ, সে রাজা তো দূরের কথা, সে মাও জানে না, বাবাও জানে না, সে সংসার জানে না, কিছুই জানে না। সে শুধু একটাই জানে, খিদে পায় আর মায়ের বুকের দুধ খায়, এইটুকু জানে। তাও সহজাত প্রবৃত্তির তাড়নায়
সহজাত প্রবৃত্তির তাড়নায় জানে, কিন্তু তাকে কেউ শিখিয়ে দেয় না। এই জন্য একে বলা হয় সহজাত প্রবৃত্তির তাড়না। আসুন, তেমনি যে মুহূর্তে আমাদের মানব দেহ ধারণ হলো, যে মুহূর্তে আমাদের কীট পতঙ্গ পশু দেহ ধারণ হলো, যে কোনো দেহ অর্থাৎ যার জীবন হলো, সেই কৃষ্ণদাস। একটা ছোট্ট পিঁপড়েও কৃষ্ণদাস। যার জীবন আছে সেই কৃষ্ণদাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কিন্তু এবার বলি, সংসারে জন্মগ্রহণ করে জীব কিন্তু ভুলে গেল আমি কৃষ্ণদাস। নিজেকে কৃষ্ণদাস বলে যদি বুঝতে পারে, তখন তার কৃষ্ণ সেবা আরম্ভ হয়ে যাবে। যেমন আপনি চাকরিতে ঢুকলেন, আপনি এবার আপনাকে অফিসে কাজ করতে হচ্ছে। ঠিক তেমনি করে যে মুহূর্তে আপনি জানলেন আপনি কৃষ্ণদাস, সেই মুহূর্তে আপনার সেবা আরম্ভ হয়ে গেল। কিন্তু জীব কৃষ্ণদাস কবে? শুধু এ জন্মে নয়, জন্ম জন্ম ধরে, অনাদি অনন্ত কাল ধরে জীব নিত্য কৃষ্ণদাস। সেটা ভুলে গেল, আর সেই দোষে মায়া পিশাচি তার গলায় বাঁধি। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো পাওয়া, কখনো হারানোর বেদনা চোখের জলে। আজ বিয়ে বাড়ি, কাল শ্রাদ্ধ বাড়ি। এই সংসারের এই ত্রিতাপ জ্বালা দিয়ে যাচ্ছে মায়া। কেন? কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ। আমরা শুধু এ জন্মে নয়, জন্ম জন্ম ধরে আমরা কৃষ্ণের থেকে অন্যদিকে মুখ করে আছি। যেদিকে মন্দির সেদিকে তাকাই না, আমরা অন্যদিকে বসে আছি। কি বলবো, পিতা প্রভু বলতেন, দেখো বাবা বলতেন, দেখো বাড়িতে ঠাকুর ঘর আসে না, প্রণাম করে না, দেখেও না। বুঝো, শ্রীকৃষ্ণকে দেখার জন্য দূরে যেতে হবে না, বাড়িতেই ছোট্ট ঠাকুর ঘর, চিত্রপট। কিন্তু দেখো, মায়া এমন ভাবে বিভ্রান্ত করে রেখেছে, সংসারের দিকে এত তার টান, ঠাকুর ঘরে কথা ভুলিয়ে গেছে। যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল। তাই আমাদের এই ত্রিতাপ জ্বালা, এই দুঃখ ভোগ কোথায়? কি করে ভালো হবে? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, যদি গুরু কৃপায়, যদি শাস্ত্র কৃপায় বহির্মুখ যদি উন্মুখ হয়। শ্রীজীব গোস্বামী পাদ খুব সুন্দর কথা বলেছেন, সূর্যের দিকে মুখ করে দাঁড়ান, ছায়া থাকবে আপনার পিছনে। ছায়া মানে মায়া। আপনি কৃষ্ণের দিকে তাকান, মায়া আপনার পিছনে। আপনি মায়ার দিকে তাকান, কৃষ্ণ আপনার পিছনে। আমরা তাই করেছি। বহির্মুখ মানে বাইরের দিকে মুখ করে আছে, আমরা কৃষ্ণের দিকে তাকাচ্ছি না। উন্মুখ মানে যে কৃষ্ণের দিকে তাকিয়েছে। কিরকম জানেন? সূর্যমুখী ফুল দেখেছেন? সূর্যের দিকে চেয়ে থাকে ফুলটি, সূর্য যত সরে সরে যায়, ফুলটিও তত ধীরে ধীরে ঘুরে ঘুরে যায়। একে বলে উন্মুখ। বাছুরটাকে দেখুন, গাভীটিকে দেখুন। মাঠের থেকে গরু আর বাছুর ফেরাবেন গোয়ালা, মাঠে গিয়ে কি করলে জানেন?
গরুর খোঁটা খুলে দিলে, কিন্তু গরুকে টানছে না, শুধু বাছুরটাকে কোলে তুলে নিয়ে ফিরছে। গরু তার টানে 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 পিছনে আসছে। তার সবসময় লক্ষ্য নিজের বাছুরের দিকে। গোস্বামী তুলসীদাসজি এই কথাটাই বলেছেন, तुलसी ऐसा ध्यान धरो जैसा बयान के गाई, मुंह से तीन चाना टूटे चित्त रखे बचाई। तुलसी ऐसा ध्यान धरो, अर्थात तुलसी निजेर मन के बोलছেন এমন ভাবে মনকে লাগাও ভগবানের দিকে। কেমন না, যেমন গরুর বাছুরটা, গরু গোয়াল ঘরে ঘাস খাচ্ছে, খড় ভুসি বিচালি খাচ্ছে, যাই করছে, কিন্তু মনটা বাছুরের দিকে। আপনি অপরিচিত লোক বাছুরের কাছে গেলে গরু তেড়ে ফুড়ে আসবে, যেতেই দেবে না তার বাছুরের কাছে অন্য কাউকে, তাই না? কেন না, সে ঘাস খাবে আর খড় ভুসি বিচালি খাক, তার মন কিন্তু রয়ে গেছে বাছুরের দিকে। তুলসীদাসজি বলছেন আমার মনকে তেমনি করে গৌর গোবিন্দ চরণের দিকে লাগে। ऐसा ध्यान धरो जैसे बिहान के गाय, मुंह से तीन चाना टूटे चित्त रखे बचाई। মহাপ্রভু বলছেন সনাতন সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই যেমন স্তরে সেই নিস্তার লাভ করে, সংসারের সুখ দুঃখ ভালো মন্দ কোনো কি লাভ ক্ষতি জয় পরাজয় কোনো কিছুই আর তাকে ছুঁতে পারে না। সনাতন কোনো কিছু তাকে ছোঁয় না, সে ভজন আনন্দে ডুবে থাকে দিন রাত। কেমন জানেন, ইন্দ্র বর্ষণ করছিল, ব্রজবাসীগণ বিপন্ন হয়ে পড়লেন, গরু বাছুরগুলি সব নিয়ে বিপন্ন হয়ে পড়লেন, স্ত্রী পুত্র সব নিয়ে সংসার জলে ভেসে যাচ্ছেন। ইন্দ্র এমন বর্ষণ করছে, জলে সবাই আর্ত হয়ে পড়েছেন। কোথায় যাবেন? তারা একটাই, তারা জানে আমাদের কৃষ্ণ আছে, আমাদের জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, আমাদের সুখে কৃষ্ণ, আমাদের দুঃখে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণমূর যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। ছুটে এলেন কৃষ্ণের কাছে। শ্রী গোবিন্দ বললেন আমি জানি তোমরা ত্রিতাপ জ্বালায় কষ্ট পাচ্ছ, অর্থাৎ ইন্দ্রের এই বর্ষণে কষ্ট পাচ্ছ। আমাদের তো একজন আছে। কে আছে? কে বাঁচাবে? গিরি গোবর্ধন। এসো আমরা গোবর্ধনের কাছে যাই। গোবর্ধনকে বা হাতের কোড়ে আঙুলে তুলে ধরলেন ছাতার মতো, নিচে ব্রজবাসীগণ আশ্রয় নিলেন। এর মানে কি? গিরিধারীর এই লীলার মানেটা কি? আমরা তো গিরিধারীর সেবা করি, কিন্তু গিরিধারী সেবার মানেটা অনেকে জানি না, বুঝি না। এটা বুঝুন, গিরিধারী মানে যে রক্ষা করবে দুদিকে। যেমন সংসারের এই মায়ার, মহাপ্রভু কথা সুন্দর বলেছেন, সাধু শাস্ত্র কৃপায় তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। দুটো কাজ করতে বলছেন, আমার কর্তব্য ভালো। তাই মহাপ্রভু বলছেন যদি সত্যি নিজের মঙ্গল চাও তাহলে দুটো কাজ করো। কি দুটো কাজ? তাতে মানে এইবার ওই সাধু শাস্ত্র কৃপায় তাতে কৃষ্ণ ভজি,
কৃষ্ণ নাম করে, কৃষ্ণ সেবা করেন, ফুল চন্দন তুলসী যাই পান তাই দিয়ে সেবা করেন, কৃষ্ণ ভজন করেন। আর গুরুর আজ্ঞা অবিচারে পালন করাই গুরু সেবা। গুরুদেব যেটা করতে বলছেন সেটা অবিচারে, অর্থাৎ মনে কোনো বিচার নাই নেই, যদি আমি সেই কাজ করতে পারি তবেই হলো গুরু সেবা। আমরা গুরু, এই সেদিনও হিন্দমঠে বলছে আমার গুরু সেবা হলো না, একজন বলছে গুরু সেবা মানে কি রে? গুরুদেবকে একদিন বাড়িতে এনে খাইয়ে দিলি, হয়ে গেল গুরু সেবা। ভুল ভুল, এটা গুরু সেবা নয়। বলে গুরুদেব যা করতে বলছেন সেটা ঠিক ঠিক যদি করতে পারিস তবেই হয় যথার্থ গুরু সেবা। কিন্তু আমরা তাই করতে পারি কি না? আমরা কি করলাম? বিফল এসে বিনু কৃপনা দুরাজন চপল সুখল লাগি রে। গোবিন্দ দাস বলছে বিফলে সে বিনু কৃপনা দুরাজন। সংসারে তাদের সেবা করলাম, কাদের? যারা বিনিময়ে কিছু দেবে না, শুধু আঘাত দেবে, দুঃখ দেবে, তাদের সেবা করে গেলাম ভালোবেসে। কি হলো? দুঃখই পেয়ে গেলাম। ক্ষণিক সুখের জন্য তাদের কাছে ছুটে গিয়েছিলাম, একটু সুখের জন্য সংসারে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে, ভালোবাসার মানুষের কাছে ছুটে গেলাম। কি লাভ হলো? সুখ তো পেলাম না, দুঃখই এলো। কেন দুঃখ এলো? না, সংসারের যাদের কাছে ছুটে যাচ্ছি তারা কোনোদিনই সুখ দিতে পারে না, পারবে না। সুখ দিতে পারেন, আনন্দ দিতে পারেন একমাত্র আমার গৌর গোবিন্দ, একমাত্র শ্রীকৃষ্ণই দিতে পারেন। কৃষ্ণ পরমানন্দম। মহাপ্রভু সনাতনকে বলছেন দুটো কাজ করতে হবে, কৃষ্ণ ভজন, গুরুর সেবা। কি লাভ? তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জালে ছুটে পাই কৃষ্ণের চরণ। কৃষ্ণ সচ্চিদানন্দ। কে কৃষ্ণ? এবার বলি কেন কৃষ্ণ আরাধনা করবে? কে কৃষ্ণ? ব্রহ্ম পরমাত্মা, যার এক একটা রূপ মাত্র, মূল কিন্তু কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। কে কৃষ্ণ? যার অঙ্গ কান্তি পরম ব্রহ্ম, যার অংশ অবতার পরমাত্মা, যিনি যুগে যুগে নানান অবতার হয়ে জগতে অধর্ম নাশ করে ধর্ম স্থাপন করে। সেই কৃষ্ণের অনন্ত কোটি অবতার, অবতারের কোনো সীমা নেই, অনন্ত অনন্ত অবতার। এই অনন্ত অবতার রূপে অনন্ত ব্রহ্মাণ্ড ধরে কৃষ্ণ নিত্য লীলা করে চলেছে। নিত্য লীলা মানে কি? ঘড়ির কাঁটা যেমন ঠিক ঠিক ঘুরে 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 আসে আবার সেই ঘরে, তেমনি কৃষ্ণ লীলাও অনন্ত ব্রহ্মাণ্ডে ঘুরে 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 আবার আসে। মাত্র 5000 বছর আগে আমাদের এই পৃথিবীতে এসেছিল, আবার এখনই এই মুহূর্তে কোন ব্রহ্মাণ্ডে শ্রী গোবিন্দ জন্ম নিচ্ছেন, কোন ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে শ্রীকৃষ্ণ গোচারণে যাচ্ছেন, কোন ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে কৃষ্ণ মহারাজ করছেন, কোন ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে কৃষ্ণ চলেছেন দ্বারকায় আর মথুরায়। কিরকম বিজ্ঞান দিয়ে বুঝুন। এখন হচ্ছে রাত্রি প্রায় 9:30 হতে চলল, কিন্তু পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে সূর্যোদয় হচ্ছে, কোন মুহূর্তে এই সময় সকাল 9:30, আবার কোন দেশে এই সময় সকাল ভোর হচ্ছে, সূর্যোদয়, কোন দেশে সূর্য অস্ত যাচ্ছে।
সূর্য নেই, অনন্ত ব্রহ্মাণ্ড ধরে কৃষ্ণ এইভাবে লীলা করে চলেছে। তাই সেই লীলা, এই অনন্ত লীলা ময় শ্রী গোবিন্দ, অনন্ত বিভূতি তার বিভূতির কোন সীমা নেই। যুগাবতার, মন্বন্তর অবতার, সত্তাবেশ অবতার, তার কায়বুহা বিলাস রূপ, বৈভব রূপ নানান ভাবে বর্ণনা করলেন মহাপ্রভু। একটা মজার ঘটনা ঘটে গেল, একটি শোনাই। যুগাবতার বলছেন মহাপ্রভু, সত্য যুগে শুক্ল, ত্রেতা যুগে রক্ত, দাপরে কৃষ্ণ, আর কলি যুগে গৌর বরণ। সত্য যুগে ধ্যান করাবেন, ত্রেতা যুগে যজ্ঞ করাবেন, দাপর যুগে সেবা কর শিক্ষা দেবেন, কলি যুগে হরিনাম সংকীর্তন করবেন। সনাতন প্রভু বলছেন, প্রভু কলি যুগে হরিনাম সংকীর্তন করাবেন কৃষ্ণ, গায়ের রং গৌর বরণ। এই তো আমি একজনকে দেখেছি, তার গায়ের রং গৌর বরণ, সে এমনি করে হরিনাম সংকীর্তন করে সবাইকে উদ্ধার করছে। সেই কৃষ্ণ তো। মহাপ্রভু বলছেন, চাতুরালি ছাড়ো সনাতন। সনাতন চালাকি করে আমার মুখ দিয়ে বলাতে চাইছে আমি কৃষ্ণ। না, অবতার নাহি কহে আমি অবতার, মুনি সব জানি করে লক্ষণে বিচার। তুমি লক্ষণ দেখে বুঝে নাও, আমি কখনোই বলবো না আমি কে, তুমি বুঝে নেবে আমাকে, ভজন করে আমাকে বুঝে নেবে। এইভাবে কৃষ্ণ তত্ত্ব। তিনটা কথা জানতে হয়: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ কৃষ্ণ, অভিধেয় হলো পাওয়ার উপায় ভক্তি, আর আমাদের সব থেকে বড় প্রয়োজন যেটা, তার নাম হলো কৃষ্ণ প্রেম। আজকে মহাপ্রভুর এই বর্ণনায় কবিরাজ গোস্বামী পাদ শুধু প্রথমে সম্বন্ধ তত্ত্ব বললেন, আগামীকাল পরবর্তী অধ্যায়তে শুনবেন অভিধেয় ভক্তি তত্ত্ব প্রসঙ্গ। সময় হয়ে গেল আজকের, আজ এইখানেই বিরাম রইল। শ্রীহরি বাসরের দিনে আজকে পাপমোচনী একাদশী তিথি। আজকের এই হরিবাসর তিথি যিনি পালন করেন হরিনাম হরি কথায়, গৌর কথায়, ভাগবতী কথায়, তার কোনো পাপ তাকে কখনো ছুঁতে পারে না, কখনোই তার কোনো পাপের ফল ভোগ করতে হয় না। আজকের হরিবাসরের এই গুণ। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলেন প্রভু জগতীর প্রাণ। শ্রী হরি কীর্তন বিধান, শ্রী হরিনামের উদয়ে সকল পাপ তাপ বিনষ্ট হোক, দূরীভূত হোক আমাদের অন্তরের গ্লানি, উদয় হোক প্রেম ভক্তির। আমার প্রেমময় শ্রীমান নিত্যানন্দ শ্রীমান মহাপ্রভু চরণে প্রার্থনা রেখে আজকে এই ভাগবতী কথার বিরাম রাখলাম। জয় নিতাই, জয় গৌর হরি। আগামীকাল যথারীতি রাত্রি 8:30টায়।